যে যত আল্লাহ রাসূলের আদর্শ আর সুন্নাতকে মেনে নিতে পেরেছে তার জিন্দেগি তত আলোকিত হয়েছে। আমার বন্ধু একটা ঘটনা মনে পড়ে গেল। একজন আল্লাহর ওলি একটা মজমার মধ্যে বসে আছেন। এমনই সময় দেখে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছে, জানাজা পড়া হবে। ওই আল্লাহর ওলি মজমা থেকে এত জোরে দৌড়, এক দৌড়ে গিয়ে ওই লাশের পিছে পিছে চলে গেছে আর জানাজায় শরীক হয়ে গেছে। মজমা থেকে যখন ওই লাশের পিছে দৌড় মেরেছে, দৌড় দেওয়ার কারণে মাথার পাগড়িটা খুলে গেছে। শুধু তাই নয়, টুপি পর্যন্ত খুলে পড়ে গেছে। লোকেরা দেখে একটু একদম হতভম্ব হয়ে গেছে। লোকগুলো আশ্চর্যান্বিত হয়ে গেছে। মজমার লোক, যে লোকটার কি হইল? আমাদের মাঝে বসা ছিল মুরব্বী, দৌড় আর দৌড়, দৌড় দিয়া জানাজার পিছে পিছে দৌড়। কারণটা কি? ওই আল্লাহর ওলি জানাজা শেষ করলেন। জানাজা শেষ করে আবার মজমায় যখন ফিরে এসেছে, ডেকে বলে, ও মুরব্বী, ও বাবাজি, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? প্রশ্ন হলো, আমাদের মাঝে বসা ছিলেন আর আপনি দৌড়া সেখানে চলে গেলেন একটা জানাজার লাশ দেখে। একটা জানাজা দেখে আপনি দৌড়, এত দৌড়, দৌড়ের কারণে আপনার পাগড়ি পড়ে গেছে, দৌড়ের কারণে আপনার টুপি পড়ে গেছে। এত দৌড় দিলেন, কারণটা কি? আল্লাহর ওলি ডেকে বলে, বাবা তোমরা জানো না, লাশটা যখন যায় তখন আমি মনে করলাম নিঃসন্দেহে কোন আল্লাহর ওলির লাশ হবে, কোন আল্লাহর ওলির লাশ হবে। যেমন দৃশ্য অবস্থা কেন আল্লাহ আমারে দেখাইলো? বলে, কি অবস্থা দেখেছেন? বলে, আমি ওই লাশের পিছনে পিছনে দেখলাম, লাশের সঙ্গে হাজার হাজার ফেরেশতার বহর আমি দেখলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমি মনে করলাম নিঃসন্দেহে আল্লাহর কোন আল্লাহর ওলির লাশ হবে। কিন্তু আমি জানাজায় গিয়া দেখলাম ওটা কোনো বয়স্ক আল্লাহর ওলির লাশ না, এটা একটা কিশোরীর লাশ, একটি মেয়ের লাশ। জানাজার নামাজ আদায় যখন হয়ে গেল, জানতে পারলাম মেয়েটা কেমনে মারা গেল। বলে, মেয়েটা যখন জরুরত ধরেছে, জরুরত পূরণ করার জন্য, কাজা হাজত পূরণ করার জন্য আশ্রমে রওনা দিয়েছেন। বলে, আশ্রমে যখন রওনা দিয়েছে, কৈশোরীটা কি করেছে? ডান পা আগে দিয়েছে। আর ডান পা আগে দেওয়া, বাথরুমে ডান পা আগে দিয়ে যাওয়াটা সুন্নাতের খেলাফ। এই জন্য বন্ধু, যখন মনে পড়েছে, কিশোরীর মনে পড়ে গেছে যে ডান পা তো আমার প্যারা নবীর সুন্নত নয়, প্যারা নবীর সুন্নত নয়। সুন্নত তো বাম পা আগে দেওয়া, কিন্তু বাম পা না দিয়ে আজকে ডান পা আগে দিয়েছি। এই জন্য কিশোরী কি করেছে? কিশোরী ডান পা ওয়াশরুম থেকে, বাথরুম থেকে, টয়লেট থেকে বের করেছে, অর্থাৎ নিজে পুরা বের হয়েছে। বের হয়ে দ্রুত বাম পা ওয়াশরুমে দিতে গিয়ে হাসট খেয়ে পড়ে গেছে। হাসট খেয়ে যখন পড়ে গেছে, মাথাটা চৌকাঠের সাথে, দরজার সাথে লেগে কেটে গেল। মাথাটা দরজার সাথে লেগে কেটে যায়, আর রক্ত বের হতে হতে সেখানে ওই কিশোরী সাথে সাথে দুনিয়া থেকে চলে যায়, বিদায় হয়ে যায়, শহীদ হয়ে যায়। বলে, এই যে সুন্নাত,
রসুলের আদর্শের এত মহাব্বত আর প্রেম ভালোবাসা অন্তরে বদ্ধমূল করেছে। বলে এক একটা সুন্নাত এমন আলো এমন নূর, বলে এই যে বাথরুমে যাওয়ার যে খিলাফে সুন্নাত বরদাস্ত করতে পারে নাই রে দোস্ত, ডান পাটা বের করে আবার বাম পা দিয়েছেন, সুন্নত তরিকায় ঢোকার চেষ্টা করেছেন। এই সুন্নত আদায় করার দৃশ্যটা, এই প্রচেষ্টাটা আল্লাহ তাআলার এত ভালো লেগেছে। এই দৃশ্যটা ভালো লাগার কারণে আহারে এই যে এই হালতে মৃত্যু হয়েছে, সুন্নাত আদায় করতে গিয়ে মৃত্যুবরণ হয়েছে, আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে যে এই কিশোরীর মৃত্যুর সাথে সাথে হাজার হাজার ফেরেশতা আল্লাহ তাআলা জমিনে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই যারা সুন্নাতকে মহব্বত করবে, অর্থাৎ সুন্নাত যারা আদায় করবে, জীবনের সব জায়গায় রসুলের আদর্শ ধরে রাখবে, রসুলের আদর্শ বাস্তবায়ন করতে আদায় করতে জীবনও যদি চলে যায়, বলে এরপরে জীবন দিয়েও রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরে রাখতে পারবে যারা, আল্লাহ রসুল বলেন ওরা কিয়ামতের ময়দানে আমার সঙ্গে জান্নাতি হবে। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী জানায় দেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন ফাত্তাবিউনি, আপনার নবীকে ভালোবাসে, আপনার আনুগত্য করে। ভালোবাসার কথা বলেন নাই, আনুগত্যর কথা বলেছেন, আনুগত্য যেন করে, অর্থাৎ আপনার প্রত্যেকটা সুন্নাত তার জিন্দেগিতে যেন বাস্তবায়ন করে। আর যে ব্যক্তি আপনার সুন্নাত নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা বলেন ইয়াগফিরুল্লাহ, আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। আর কি করবেন? আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, জিন্দেগিটা সফল করে দিবেন। তাহলে বোঝা গেল সফল জিন্দেগি পাইতে হলে, ক্ষমা প্রাপ্ত হইতে হলে, রসুলের সঙ্গী হইতে হলে রসুলের আদর্শের বিকল্প নাই। রসুলের আদর্শ যদি জিন্দেগিতে মানতে পারি, তাহলে দুনিয়ায়ও শান্তি, পরকালেও মুক্তি মিলবে। আমার ভাইরা, আজকে আমাদের সুন্নাত, এটা আমরা ভালোবাসা দেখাইতে পারি কিন্তু সুন্নাত আদায় করতে পারি না। রসুলের ভালোবাসা সর্ব জায়গায় মুখে বুলি আওড়াইতে পারি, ভালোবাসা আমরা দেখাইতে পারি, ভালোবাসার ইজহার করতে পারি, ভালোবাসার প্রকাশ করতে পারি, কিন্তু ভালোবাসার যে আসল যে মাপকাঠি, রসুলের আদর্শ আঁকড়ে ধরা, বাস্তবায়ন করা, এটা আমরা করতে পারি না। আমার জিন্দেগির আমার বডিতে, মাথার মধ্যে রসুলের আদর্শ বাস্তবায়ন করা, চুলটা রসুলের কাটিং এ কাটা, রসুলের সুন্নত তরিকায় কাটা, মোষটা রসুলের সুন্নত তরিকায় কাটা, হ্যাঁ, মিসওয়াক করা, অর্থাৎ পুরা বডিটা রসুলের রঙে রঙিন করা, এটাই হচ্ছে মুহাব্বতের তাকাজা এবং দাবি। আল্লাহ পাক আমাদেরকে, এই যে একজন কিশোরী সে সুন্নাতকে আদায় করতে গিয়া শহীদ হয়েছেন, আর এই সুন্নাত আদায় করতে শাহাদত বরণ করার পরে আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে যে আল্লাহ পাক